হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? যারা ক্লাসে জয়েন হয়েছে একটু দ্রুত কমেন্ট করে জানাও যে তোমরা সবাই কেমন আছো। And সবাই একটু দ্রুত কমেন্ট করি। And যারা ক্লাসে জয়েন হয়েছি তোমরা একটু কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা কি করতে পারে, ক্লাসটি করতে পারে। যাতে সবাই কি করতে পারে, ক্লাসটিতে জয়েন হতে পারে এবং দ্রুত সবাই কি করে দাও, তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও এবং কি ক্লাসটা তোমাদেরকে নিজেদের টাইমলাইনে কি করে দাও, শেয়ার করে দাও। কে কে ক্লাসে আসছো একটু জানাও দেখি দ্রুত। আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাসে মানুষ আছে 6 জন, কিন্তু এখন পর্যন্ত কারো কোনো কমেন্ট নাই। খুব আশ্চর্যের বিষয়। তোমরা ক্লাসে যারা আসছো তোমরা কি সবাই চুপচাপ বসে থাকার জন্য আসছো, নাকি দুই একটা কমেন্ট তো করতে পারো? ক্লাসে ঠিকই 6 জন মানুষ আছো কিন্তু কারো কোনো কমেন্ট নেই কেন? দেখো, আমরা আজকে কি করব, অক্ষরপত্র বই আছে, যাদের কাছে অক্ষরপত্র প্রকাশনী বই আছে তাদের বইয়ে হচ্ছে 9.B চ্যাপ্টারের ম্যাথ করব। আর আজকে আমরা প্রথম উদাহরণ থেকে শুরু করব। এর জন্য আমাদের যে সূত্রগুলো প্রয়োজন আছে সেই সূত্রগুলো আমরা ব্যবহার করব। ওকে। তো যারা ক্লাসে জয়েন হয়েছো সবাই কি করবা, খাতা কলম নিয়ে বসবা এবং কি পাশাপাশি কি করবা, ক্লাসটা নোট করার চেষ্টা করবা। তো চলো আমরা প্রথম যে কোশ্চেনটা আছে সেটা আমরা একটু সমাধান করে ফেলি। প্রথমে কি দেওয়া আছে, কি বলছে দেখো, নিজ নিজ চলকের সাহায্যে অন্তরীকরণ করো। তাহলে নিজ নিজ চলকটাকে, তার মানে এখানে চলকটা যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের কি এক্স। দেখো এখানে কি আছে, এক্স, এটাও এক্স এটাও এক্স, তার মানে কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো চলো আমরা এক্স এর সাপেক্ষে কি করব, অন্তরীকরণ করব। তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি জাস্ট ডি ডি এক্স কত, 3x² 3x³ 3x³ প্লাসের কত 5x² হচ্ছে মাইনাসের 2x প্লাসের কত 10। দেখো এইটাকে আমরা অন্তরীকরণ করতে পারি। তাহলে আমরা এটা কিভাবে অন্তরীকরণ করব, তার আগে আমাদের একটা সূত্র জানা প্রয়োজন। তার জন্য আমাদের সূত্র জানা প্রয়োজন, তোমরা অবশ্যই এই সূত্রগুলো জানো। তারপর আমি লিখেছি ddx x⁴n ইকুয়াল কত n ইন্টু x⁴n মাইনাস 1। তাহলে দেখো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তার আগে আমাদের কি করা লাগবে, এইগুলাকে একটু আলাদা আলাদা করে লেখা লাগবে। তাহলে আমরা একটু আলাদা আলাদা করে লিখি। তাহলে আমরা ddx 3x³ প্লাস d dx 5x² মাইনাস d dx 2x প্লাসের কত d dx 10। এখন আমাদের এইখানে প্রত্যেকটা অংশের জন্য আলাদা আলাদা লেখা লাগবে। তবে একটা জিনিস মনে রাখবা, যদি কখনো ম্যাথের মাঝখানে চলকের সাথে ধ্রুবক থাকে তাহলে অবশ্যই ওই ধ্রুবকটাকে কি করে নেওয়া লাগবে, ওই অন্তরীকরণ বা অন্তরকের বাইরে নেওয়া লাগবে। তাহলে আমরা থিটাকে বের করে নেব। তাহলে আমরা ডি ডিএক্স x³ প্লাস এখানে 5টা ধ্রুবক, তাহলে ধ্রুবককে বের করে নাও। তাহলে আমরা ডি ডিএক্স x² মাইনাস, তাহলে এখানে 2 ধ্রুবক, 2 কে বের করে নাও। 2 ডি ডিএক্স এক্স প্লাস এখানে তো 10 ধ্রুবক, তাহলে 10 ধ্রুবককে আমরা বের করো ইন্টু ডি ডিএক্স। ধরো এখানে একটা ধ্রুবক আসছিল যা 1। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এইখানে সূত্র অ্যাপ্লাই করা। প্রথমটুকুর জন্য আমরা যে সূত্রটা পাবো সেটা হচ্ছে আমাদের কি x⁴n এর সূত্র। দেখো তো x এর উপর পাওয়ার কত আছে, n আছে, তাহলে আমি কি করবো n ইন্টু x⁴n মাইনাস 1। তাহলে আমরা 3 লেখো ইন্টু n এর মান কত 3, x⁴n এর জায়গায় কত আছে 3 আছে, মাইনাস 1 কত হয়ে যাবে 2 হয়ে যাবে না, একবার 2 লিখে দিলাম। পরে কি প্লাস 5, 5 ইন্টু n, n এর মান কত 2 ইন্টু x⁴n মাইনাস 1, 2 মাইনাস 1 মানে কত 1 মাইনাস 2। দেখো এটার উপর পাওয়ার আছে কত 1, তাহলে আমরা কি x⁴1 মাইনাস 1, কোনো কিছুর পাওয়ার উপর যদি 0 হয় তাহলে সেটার মান কত হয়ে যায় 1 হয়ে যায়। তাহলে আমরা 2 ইন্টু 1 প্লাস একটা অন্তরক, অর্থাৎ কি ধ্রুবককে অন্তরীকরণ করলে 1টা কি ধ্রুবক না, ধ্রুবককে অন্তরীকরণ করলে কত হয় 0 হয়। তাহলে আমরা এখানে আনসারটা কত পাবো, জাস্ট 9x² প্লাসের কত 10x মাইনাসের কত 2। এটাই হচ্ছে এই অঙ্কের অন্তরীকরণ। তো সবাই এটুকু বুঝছো কিনা এবং কি সবাই এটা একটু তুলে ফেলা।
কেন? চলো আমরা 2 নম্বর ম্যাথটা সমাধান করি। তাহলে আমরা 2 নম্বর ম্যাথে কি দেওয়া আছে সেটা একটু দেখি। আমাদের এখানে দেওয়া আছে, বলছে কি নিজ নিজ চলকের সাহায্যে, তার মানে আমাদেরকে এইটারও সেম ভাবে করা লাগবে। তার জন্য আমরা একটা সূত্র অন্তরীকরণ করবো কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস লগ কত এ বেসিক এক্স, এ বেসিক এক্স। দেখো এইটুকু দেওয়া আছে। তাহলে আমরা কি প্রথমে কি করবো? আলাদা আলাদা করে লিখবো। তাহলে আমরা আলাদা আলাদা করে লেখো। তাহলে ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি ডিএক্স লগ এ বেসিক এক্স, এরকম দেওয়া আছে। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে সমাধান করব? দেখো এইটুকুর জন্য আমরা লিখতে পারি, প্রথমত এইটার জন্য আমরা একটা সূত্র সরাসরি ই টু দি পাওয়ার এক্স এর সূত্র, এটা সূত্র কি পড়ছি আমরা? জাস্ট ই টু দি পাওয়ার এক্স ই পড়ছি প্লাস এটার জন্য আমরা কি লিখতে পারি? আগে আমরা এটা একটু আলাদা আলাদা একটা সূত্র লেখা নেই। তারপর দেখো এটাকে আমরা লিখতে পারি যে log a basic e ইনটু ln x, ln x, এটা লিখতে পারবো। তাহলে এইটুকু হচ্ছে আমাদের ধ্রুবক। ধ্রুবককে আমরা সবসময় কি করব? বের করে রাখবো। তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস log হচ্ছে কত এ বেসিক ই ইনটু ডি ডিএক্স লন এক্স। তাহলে এই এক্স কে লন এক্স কে অন্তরীকরণের একটা সূত্র পড়ছি, সেই সূত্রটা আমরা এখানে লিখে দিচ্ছি। ডি ডিএক্স লন এক্স, এটার সূত্র হচ্ছে কত? 1/x। তাহলে এখানে আমরা বসিয়ে দাও, যে মানটা পাবো ই টু দি পাওয়ার এক্স প্লাস এর কত log এ বেসিক ই ডিভাইডেড বাই কত লন এক্স কে অন্তরীকরণ করলে কত পাবো? এক্স। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। সবাই বুঝতে পারছো? এন্ড সহজ একটা ম্যাথ, খুব ছোট্ট একটা ম্যাথ। সবার কি ক্লিয়ার? তুমি চলে সবার কি ক্লিয়ার? আচ্ছা, যে ক্লাসে আছো একটু বলো তো দেখি কে কে আছো। পাবলিক ইউনিভার্সিটি। দেখো চলো আমরা পরবর্তী এই ম্যাথটা সমাধান করবো। আমরা এই ম্যাথ সমাধান করার জন্য আমাদের কি কি প্রয়োজন? দেখো আমাদের এইখানে কি কি দেওয়া আছে, তার জন্য আমরা একটা সূত্র লিখবো। যে সূত্রটা হচ্ছে ডি ডিএক্স এ টু দি পাওয়ার এক্স। এটার সূত্র কি? এ টু দি পাওয়ার এক্স লগ লগ সরি লন এক্স, এটা আমরা লিখবো লন, এইটার সূত্র এইটা। আচ্ছা, তোমরা যারা ক্লাসে আছো যদি কমেন্ট করো তাহলে তো হইলো, আর না হলে ক্লাসটাকে এখানে খতম করে দিই, উদয় অযথা টাইম ওয়েস্ট করা দরকার নেই। দেখি কে কে আছো ক্লাসে বলো। দেখো এখানে আমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আছে, তাহলে আমরা এখানে একটু চিন্তা করো। আমরা এখানে কি পাবো? ডি ডিএক্স কার সাপেক্ষে? নিজ নিজ চলকের সাপেক্ষে। তাহলে আমরা থ্রি এ টু দি পাওয়ার এক্স প্লাস ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার কত এরকম দেওয়া আছে। তাহলে আমরা এন এর জায়গায় কত আছে? এ দেওয়া আছে। তাহলে আমরা ওইটুকু গেল। আমার এইখানে কত? এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। তাহলে এটা সূত্রটা কি পড়ছি?
টু দি পাওয়ার এক্স সূত্র করছি টু দি পাওয়ার এক্স, তাহলে থ্রি তো ধ্রুবক বের করে নাও, টু দি পাওয়ার এক্স লগ এ প্লাস, এটা হচ্ছে কি আমাদের কি এখন এন, এটা হচ্ছে এন, তাহলে আমার সূত্র কি হবে এ ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এর ওয়ান, এন এর মান কত এ মাইনাস এর কত ওয়ান, এটাই হচ্ছে আনসার। এখন খুব ছোট্ট একটা ম্যাথ। ঠিক আছে, ক্লাসে আছো একটু কমেন্ট করবা, কমেন্ট কর দাও, বুঝছো কিনা সবাই? দেখো, তারপরে আসো আমরা উদাহরণ 3 নাম্বার, যে উদাহরণগুলো আছে বলছে নিজ নিজ চলকের সাহায্যে অন্তরীকরণ করো। এখানে আমরা বলছে নিজ নিজ চলক, তাহলে নিজ চলক কোনটা? দেখো এখানেও এক্স, এখানেও এক্স, এক্স এর সাপেক্ষে কি করতে বলছে অন্তরীকরণ করতে বলছে। তো চলো আমরা এখানেও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলি। তাহলে আমরা এখানে এক্স এর সাপেক্ষে মানে কি, তাহলে ডি ডি এক্স সাইন এক্স প্লাসের কত ডি ডি এক্স, আচ্ছা আমরা এটা একবার না লিখে আর লাইন লিখে থ্রি কস এক্স। তাহলে দেখো আমরা এটাকে যেহেতু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে আমরা আলাদা আলাদা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারবো ডি ডি এক্স সাইন এক্স প্লাস থিটা ধ্রুবক বের করে নিলাম আগেই, তাহলে আমরা কি লিখতে পারবো ডি ডি এক্স কস এক্স। তাহলে দেখো সাইন কে অন্তরীকরণ করলাম, একদম সরাসরি সূত্র পড়ছি, জাস্ট কি কস এক্স, আর কিন্তু কস কে অন্তরীকরণ করলে কি হয় মাইনাসের সাইন এক্স হয়, তাহলে আমরা এখানে কি লিখবো থ্রি মাইনাসের কত আসবে সাইন এক্স। এটাই হচ্ছে আমাদের এই 2 নাম্বার ম্যাথের আনসার। তাহলে আমরা চলো আমরা পরবর্তী যে ম্যাথটা আছে এটা একটু সমাধান করে ফেলি। এটাও আমাদের কি করা লাগবে, নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরীকরণ করা লাগবে। তাহলে আমরা এখানে একটু দেখো, তাহলে আমরা যেটা লিখতে পারি, তাহলে আমরা কি চলকটা কি আছে দেখো এখানে থিটা, তাহলে আমরা থিটা সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমরা লিখতে পারবো ডি ডি থিটা সেক থিটা প্লাস কত ট্যান থিটা, ট্যান থিটা। তাহলে আমরা এইটুকু যদি লেখা যায়, তাহলে আমরা এইখান থেকে আমরা কি পাইতেছি বলো তো, যে এইটুকু থেকে আমরা লিখতে পারবো যে আলাদা আলাদা করে লিখবো, তাহলে ডি ডি থিটা সেক থিটা, সেক থিটা প্লাস এর কত ডি ডি থিটা ট্যান থিটা। তাহলে দেখো আমরা এইখানে অংশটুকু যেটা সেক কে অন্তরীকরণ করলে আমরা যেটা পাই সেটা পাইতেছি কি হচ্ছে কি সেক থিটা হচ্ছে কি ট্যান থিটা প্লাস এই ট্যান থিটাকে অন্তরীকরণ করলে আমরা পাবো জাস্ট কি সেক স্কয়ার থিটা। তাহলে এখান থেকে তুমি যদি একটু কমন নেওয়ার ক্যালকুলেশন করো এটাও লিখতে পারো আনসার, তারপরে এখান থেকে কমন নিয়েও লিখতে পারো। তো তোমাদের ইচ্ছা, তুমি যেভাবে খুশি আনসার লিখতে পারবা। And সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও দেখি। বলো সবাই বুঝতে পারছো? দেখো এগুলো হচ্ছে আমাদের নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, তাহলে আমরা চলো এটাকে অন্তরীকরণ করে ফেলি। তাহলে ডি, আচ্ছা বাই বাই, উদয় ফ্রিতে, ফ্রিতে না পড়ানো ভালো।